মিসলেনিয়াস প্র্যাকটিস এর ডু অ্যাজ ডাইরেক্টেড পার্ট নাম্বার 8। এর আগে 7টি পার্ট দেওয়া হয়েছে, যেখানে 10টি করে 70 পর্যন্ত সমাধান ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে। আজ পার্ট 8 এবং দেয়া হবে 71 থেকে 80 পর্যন্ত। আর বলে রাখবো, আগের পার্টগুলির যে প্লে লিস্টটি সেটি রয়েছে এন্ড স্ক্রিনে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে প্রথমে 71-এ রয়েছে ছৌ ইজ ওয়ান অফ দি মোস্ট পপুলার ড্যান্সেস ইন ওয়েস্ট বেঙ্গল। এটা হচ্ছে ডিগ্রি চেঞ্জ করতে বলা রয়েছে। তাহলে দেখো, এই যে দি মোস্ট পপুলার এর আগে রয়েছে ওয়ান অফ, অর্থাৎ ওয়ান অফ দি মোস্ট রয়েছে। তাহলে আমরা এটাকে প্রথমে কম্পারেটিভ ডিগ্রি করছি, তারপরে পজিটিভ ডিগ্রিতে করেও দেখিয়ে দিব। তাহলে কম্পারেটিভ করলে সাবজেক্ট ভার্ব যেমন আছে সেরকম বসে যাবে, ছৌ ইজ। এরপরে যে মোস্ট পপুলারের যে কম্পারেটিভ ফর্ম সেটা বসবে, সেটা হচ্ছে মোর পপুলার, POPULAR, পপুলার। এরপরে দ্যান বসবে, এবং এই যে ওয়ান অফ দি থাকলে দ্যানের পরে হয় মোস্ট বা সাম। তাহলে সাম বা অবলিক দিয়ে মোস্ট, এরপরে আদার, মোস্ট আদার। এরপরে হচ্ছে ডান্সেস ইন ওয়েস্ট বেঙ্গল, ড্যান্সেস ইন ওয়েস্ট বেঙ্গল, WEST বেঙ্গল, BENGAL, ওয়েস্ট বেঙ্গল। এরপরে এটাকে আমরা পজিটিভ ডিগ্রি করব। পজিটিভ ডিগ্রিটা আমি ওপরে করছি, তো পজিটিভ ডিগ্রি শুরু হবে ভেরি ফিউ দিয়ে, ভেরি ফিউ। এরপরে ভেরি ফিউর পরে এরপরে এই যে ড্যান্সেস ইন ওয়েস্ট বেঙ্গল এটা বসে যাবে, ড্যান্সেস ইন ওয়েস্ট বেঙ্গল। এরপরে ভার্ব বসবে আর, এরপরে সো বা অ্যাজ, এরপরে পপুলার, POPULAR, অর্থাৎ মোস্ট পপুলার। এর হচ্ছে পজিটিভ ফর্ম হবে শুধু পপুলার। এরপরে আবার অ্যাজ, এরপরে হচ্ছে ছো, CHHAE। তাহলে অ্যান্সারটা হলো ভেরি ফিউ ড্যান্সেস ইন ওয়েস্ট বেঙ্গল আর সো বা অ্যাজ পপুলার অ্যাজ ছো। এরপরে রয়েছে 72-এ রয়েছে দি ফার্মার্স আর অলওয়েজ হোপফুল। এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স করতে বলা রয়েছে। তাহলে দি ফার্মার্স আর এতটা পর্যন্ত যেমন আছে লিখে দেবো। এরপরে এই যে অলওয়েজ হোপফুল রয়েছে, এই অলওয়েজের অপোজিট লিখবো এবং হোপফুলের অপোজিট লিখবো। তাহলে অলওয়েজের অপোজিট নেভার, এরপরে হোপফুলের অপোজিট হোপলেস, তাহলে হোপলেস। তাহলে অ্যান্সারটা হলো দি ফার্মার্স আর নেভার হোপলেস। এরপর রয়েছে সাম স্টুডেন্টস আর ইন্টারেস্টেড, দে আর আস্কড টু জয়েন দি ক্যাম্প। এটা হচ্ছে রিলেটিভ ক্লজ করতে বলা রয়েছে। তাহলে সাম স্টুডেন্টস, এই সাবজেক্টটা লিখবো সাম স্টুডেন্টস, STUDENTS। এরপরেই বসাবো হু আর ইন্টারেস্টেড। এরপরে কমা দিয়ে এই আর থেকে লিখে দেব আর আস্কড টু জয়েন দি ক্যাম্প। তাহলে অ্যান্সারটা হলো সাম স্টুডেন্টস হু আর ইন্টারেস্টেড আর আস্কড টু জয়েন দি ক্যাম্প। এরপর রয়েছে দি গার্ল অলওয়েজ ওবেজ এল্ডার্স। এটা হচ্ছে হুম দিয়ে প্রশ্ন করতে বলা রয়েছে। তাহলে হুম দিয়ে প্রশ্ন করলে আমাদের অ্যান্সারটা হবে এই এল্ডার্স। তাহলে হুম, এটাকে WH শুরুতে বসাবো, হুম। এরপরে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে, তাহলে এখানে হবে হুম ডাজ। এরপরে সাবজেক্ট দি গার্ল, এরপরে অলওয়েজ ওবে, OBEY, এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অ্যান্সারটা হলো হুম ডাজ দি গার্ল অলওয়েজ ওবে। এরপর রয়েছে পার্থ লেফট দি প্লেগ্রাউন্ড অ্যাংরিলি। এটা হচ্ছে নাউন ফর্ম অ্যাংরিলি, অর্থাৎ অ্যাংরিলিটাকে নাউন ফর্ম হিসেবে ইউজ করতে হবে। অ্যাংরিলির নাউন ফর্ম হচ্ছে অ্যাঙ্গার। তাহলে আমরা লিখব পার্থ লেফট দি প্লেগ্রাউন্ড, এতটা পর্যন্ত যেমন আছে লিখে দেবো, এবং এই যে অ্যাংরিলি এটাকে লিখব উইথ অ্যাঙ্গার, ANGER। তো এখানে উইথের জায়গায় ইন অ্যাঙ্গারও করা যেতে পারে, ইনটাও করা যেতে পারে। তো যাই হোক, উইথ অ্যাঙ্গার আমরা করব। এরপরে দি ডে ওয়াজ টু হট টু গো আউট, এটা হচ্ছে সো দ্যাট ইউজ করতে হবে। সিম্পল সেন্টেন্সে রয়েছে, কমপ্লেক্স সেন্টেন্স করে দেব। তাহলে সাবজেক্ট ভার্ব যেমন রয়েছে সেরকম লিখে দেব, দি ডে ওয়াজ। এরপরে এই যে টু রয়েছে এর জায়গায় সো ইউজ করব, সো। এরপরে হট, এরপরে এই টু এর জায়গায় দ্যাট।
এরপরে নো ওয়ান আসবে, নো ওয়ান এরপরে পাস্ট টেন্সে রয়েছে তাই জন্য এখানে আসবে কুড, কুড এরপরে গো আউট। তাহলে অ্যান্সারটা হলো দি ডে ওয়াজ সো হট দ্যাট নো ওয়ান কুড গো আউট। এরপর রয়েছে দি স্টুডেন্টস গেভ এ কারেক্ট আনসার, এটা হচ্ছে ভার্ব ফর্ম করতে হবে, অর্থাৎ অ্যান্সারটাকে ভার্ব হিসেবেই ইউজ করতে হবে। তাহলে দি স্টুডেন্ট সাবজেক্টটা লিখবো, STUDENT স্টুডেন্ট লিখলাম। এরপরে সাবজেক্টের পরে ভার্ব বসবে। তো এটা রয়েছে দেখো গেভ সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট ফর্মে রয়েছে, তাহলে এখানে আনসার্ড করতে হবে, ANSWERED আনসার্ড। এরপরে এই যে কারেক্ট রয়েছে এটাকে অ্যাডভার্ব করে দিতে হবে, কারেক্টলি CORRECTLY। তাহলে অ্যান্সারটা হলো দি স্টুডেন্ট আনসার্ড কারেক্টলি। এরপর রয়েছে উই কল দি টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিমেল, ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে উই রয়েছে সাবজেক্ট, কলটা ভার্ব রয়েছে এবং দি টাইগার এটা হচ্ছে অবজেক্ট রয়েছে। তাহলে প্যাসিভ ভয়েসে করব, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে। দি টাইগার যে অবজেক্ট রয়েছে এটাকে সাবজেক্টে নিয়ে আসবো, দি টাইগার। এরপরে ইজ বসবে বি ভার্ব, এরপরে ভার্বের থার্ড ফর্ম কল্ড, এরপরে আওয়ার ন্যাশনাল অ্যানিমেল যেটা রয়েছে সেটাকে বসিয়ে দেব, আওয়ার ন্যাশনাল NATIONAL ন্যাশনাল অ্যানিমেল। এরপরে বাই এবং উইটা অবজেক্টে গিয়ে আস হয়ে যাবে। তাহলে দি টাইগার ইজ কল্ড আওয়ার ন্যাশনাল অ্যানিমেল বাই আস। এরপরে দে কেম হোম, দে ডিসকভার্ড দি থিফট, এটা হচ্ছে পার্টিসিপেলে জয়নিং করতে হবে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপেলের যে নিয়মটা রয়েছে সেটাকে আমরা ইউজ করব এখানে। তো এই যে কেম, তারা বাড়িতে এসেছিল, কেমটা হচ্ছে মেন ভার্ব, তো এটাকেই আমরা পার্টিসিপেল করে দেব। তাহলে পার্টিসিপেল করলে হবে, প্রেজেন্ট পার্টিসিপেল করলে হবে কামিং, কামিং হোম। এরপরে কমা দিয়ে সেকেন্ড সেন্টেন্স যা আছে লিখে দেব, দে ডিসকভার্ড দি থিফট, THEFT থিফট। এরপর রয়েছে আই অ্যাম কনফিডেন্ট অফ হার সাকসেস, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে, আমি তার সফলতা সম্পর্কে নিশ্চিত। তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স করলে আই অ্যাম কনফিডেন্ট এতটা পর্যন্ত হয়ে যাবে, যেরকম আছে সেরকম লিখে দেবো। এরপরে অফ হার সাকসেস যেটা রয়েছে এরপরে লিখব দ্যাট সি উইল বি সাকসেসফুল, SUCCESSFUL। তাহলে অ্যান্সারটা হলো আই এম কনফিডেন্ট দ্যাট সি উইল বি সাকসেসফুল। তো হাতের লেখাটা একটু খারাপ, কষ্ট করে বুঝে নিও। আর যদি কোথাও ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে একটু জানিও, আমি আবার ঘুরে চেক করে নেব। তাহলে এখানে দেয়া হলো 71 থেকে 80 পর্যন্ত এবং পরের ভিডিওতে 81 থেকে দেয়া হবে 90 পর্যন্ত সমাধান। তোমরা চাইলে এখন তুলে নিয়ে প্র্যাকটিস করতে পারো। আর আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।